আসসালামু আলাইকুম। তাসনিয়া প্রেম ব্লগের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই দেখবেন। কে কোথায় থেকে দেখতেছেন আমার ভিডিও অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো আজকে শুক্রবার, সবাই ধনীরা তো সবাই সবসময় ভালো মন্দ খায়, তো আমার আজকে ইচ্ছা হয়েছে অল্প কিছু হলো, সামান্য পরিমাণ যতটুকু আল্লাহ আমার সামর্থ্য রাখছে অতটুকুর মধ্যে একটু কয়েকজন এতিম খাওয়ানোর। তো যে বলা সেই কাজ, সকাল থেকে রান্নাবান্নায় ব্যস্ত হয়ে গেলাম। সামান্য কিছু আয়োজন যদিও, তাও আমার কাছে শান্তি লাগে। আসলে দান করতে, কাউকে খাওয়াইতে ধন বেশি লাগে না, সামান্য আপনার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে আপনি চাইলে মানুষকে আদর আপ্যায়ন করতে পারেন, মানুষের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারেন। সেটা থাকতে হবে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি। ইচ্ছা থাকলে সব উপায় হয়, হোক না ডাল ভাত, সমস্যা কি তাতে? আপনি আপনার মতো করে খাওয়াবেন, কে কী বললো না বললো সেটাতে কি যায় আসে? তো আমারও সেরকম ধারণা, আমি যখন যেরকমই পারি আমার তদ্দিরে যতটুকু কুলাই, যতটুকু আমি পারি আমি অতটুকুই করার চেষ্টা করি। এই জন্য আজকে পোলাও ভাত, মুরগি, ডিম এই সামান্য আয়োজন দিয়েই কয়েকটা মিসকিন খাওয়াবো। তো সেজন্য সব কিছু রেডি করলাম, রান্নাবান্না করতেছি। যদি অনেকেই অনেক কথা বলবে, অনেকে বলবে যে সামান্য খাওয়া এগুলো আবার ভিডিও করা লাগে, শেয়ার করা লাগে। তো আসলে আমি যেহেতু আমার সব সময় সব কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি, সেক্ষেত্রে আমি এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। মুরগি রান্না করলাম, এখন ডিমটা একটু ভুনা করব। তো আমি ডিম ভুনার সাথে সবসময় সামান্য একটু আলু সেদ্ধ অ্যাড করি। এটাতে হয় কি, গ্রেভিটা একটু ভালো হয়, ঘন হয়, আর অত বেশি মশলা দেওয়ার দরকার হয় না। বেশি মশলা হলে আসলে পোলাওর সাথে অতটা ভালো লাগে না আমার কাছে। আমি আমার মতো করে রান্না করতে পছন্দ করি। আমি কোনো শেপের রান্না ফলো করি না, বা আমি কোথাও থেকে কোনো রান্না শিখিও নাই। আমি যতটুকু পারি আমি নিজ থেকে ট্রাই করি, আবার কারো কাছে কিছু দেখলেই এটা চেষ্টা করি নিজে আবার তৈরি করে খাওয়ার জন্য শিখতে চেষ্টা করি। আত্মীয় স্বজন বলেন, বন্ধুবান্ধব বলেন, সবার থেকে। ওভাবে আমি কোনো প্রফেশনাল কোনো রান্নার আর্টিস্ট না। আমি যা পারি আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ তাতেই আমার চলে। সবার শুকরিয়া, সবাই দোয়াতে আমি নিজেরটা নিজে করে খেতে পারি, এটাই সবচেয়ে বড় কথা। আল্লাহর রহমতে 150 থেকে 200 মানুষের রান্নাও করতে পারি। আল্লাহ অতটুকুই দিচ্ছে সামর্থ্য, যতটুকু দিচ্ছে শুকরিয়া। তো আমার রান্নাবান্না প্রায় শেষ। আমি পোলাওটা করেই তারপরে সবার জন্য প্যাক করে দিচ্ছি, কারণ আমি এটা বাসায় করতেছি না, রান্না বাসায় করে আমি প্যাকিং করেই মসজিদের সামনে যে গরিব মিসকিন আসে ওদেরকে দিয়ে দিব। তো সেই জন্য আমি প্যাকগুলা করে তারপরে রান্না শেষে আমি প্যাকিং করে তারপরেই মসজিদের জন্য পাঠিয়ে দিলাম আর কি। তো একটু করে ভিডিও ক্লিপ নিছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সবার দোয়া করবেন যাতে আমি আমার সামর্থ্য মতো সবসময় এভাবে সবার পাশে থাকতে পারি, কিছু গরিব মিসকিনের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারি। আল্লাহ যাতে আমাকে সেই সামর্থ্য সবসময় দেয়, এতটুকুই দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ যাতে সবাইকে হেদায়েত করে, সবাইকে দান সদকা করার তৌফিক দান করে। আর কি, এই যে প্যাকিং করতেছি, প্যাকিংয়ে আমাকে সাহায্য করছে আমার বোন, মেয়ে দুজনে সাহায্য করছে। তো আমি সবসময় চেষ্টা করি আমি কোনো কাজ করার সময় এই ধরনের ঘরে যারা আছে বাচ্চা কাচ্চা ওদেরকে সাথে রাখতে। দেখা গেছে ওদেরকে সাথে রাখলে ওরা শিখবে এবং ওদের জ্ঞান অর্জন হবে, ওরা ভবিষ্যতে যাতে নিজেরা করার জন্য একটা মন মানসিকতা তৈরি পাবে, উৎসাহ পাবে। সেজন্য আমি ট্রাই করি, আমি নিজেই করতে পারতাম এই ছোটোখাটো কাজগুলা, একা হাতে সামলাতে পারতাম, কিন্তু তারপরে আমি ওদেরকে প্যাকিং করার সময় বলছি যে আসো তোমরা নিজেরাও করো আমার সাথে। তো ওরা দুজন আমাকে হেল্প করছে। এভাবে বাচ্চাদেরকে আসলে শেখাইতে হয়, না হয় বাচ্চারা পিছাই থাকবে, ওদের মনে ওই ধরনের আগ্রহ থাকবে না কারোর জন্য কিছু করার। এমনিতে এখনকার কাচ্চাগুলো তো বেশিরভাগ মোবাইল প্রেমী। তো এই জন্য আমি চেষ্টা করি সবসময় আমি কিছু করার সময় ওদেরকে ডেকে দেখানোর জন্য করাইতে চেষ্টা করি হাতে হাতে। ওরা হোক না কিছু হয়তো কষ্ট, ওর তুলনায় কঠিন কাজ পারবে না, তারপরে ওরা আমাকে হেল্প করবে যতটুকু পারে, এটাই আমি চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, সবাই পর্যন্ত ভালো থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আসসালামু আলাইকুম।